আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মালয়েশিয়া প্রবাসী। তো ইদানিং অনেকের এক একটা প্রশ্ন আসতেছে, মানে অনলাইনে দেখতেছি অনেকে বলতেছে যে মালয়েশিয়ার কলিং নাকি খুইলা দিছে। আসলে কথাটা কতটুকু বাস্তব, কতটুকু সত্য, সেটা বিষয়ে আজকে কিছু আলোচনা করব। সেটা হলো, আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং খুলবে, এটা আমরা মালয়েশিয়া আছে আমরা শুনতেছি যে কলিং খুলবে খুলবে। তো কলিংটা আপনার কোন সেক্টরে খুলবে? কলিংটা খুলবে আপনার দুইটা সেক্টরে, একটা হলো পাম অয়েল আর একটা হচ্ছে এগ্রিকালচার। তো এই দুইটা সেক্টর তো আপনারা অবশ্যই মোটামুটি জানেন যে পাম অয়েল বাগানের কাজ কেমন। পাম অয়েলের কাজ আপনি আমরা যতটুকু সহজ মনে করি আসলে ততটুকু সহজ না, আবার ততটা কঠিনও না। যদি আপনি পরিশ্রম করতে পারেন পাম অয়েল বাগানে আসা, তাহলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর এগ্রিকালচার যেটা, এটা নাকি যারা মনে করেন দেশে কৃষিকাজ করছেন তাদের জন্য সুবিধা। যারা কৃষিকাজ করছেন তারা এসে এই কাজটা করতে পারলে অবশ্যই দুটাতেই পরিশ্রম আছে, তো টাকাও আছে। আর প্রবাস জীবনটা যদি আপনি পরিশ্রম করতে পারেন অবশ্যই পরিশ্রমের ফল পাইবেন। আর যে যে দুইটা সেক্টরে ভিসা খুলবে, এটা হলো আপনার মালয়েশিয়ারই একটা অঙ্গরাজ্য, সেটা হলো সাবা সারোয়া। সেটা আমরা শুনতেছি, কিন্তু এখনও সঠিক সিদ্ধান্ত আসে নাই যে কলিং খুইলা দিছে। সাবা সারোয়া এটা মালয়েশিয়ার অঙ্গরাজ্য, মালয়েশিয়ার ভিতরেই পড়ছে। যেমন আমরা বাংলাদেশ, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা পার্শ্ববর্তী দেশ, দেশ বলতে মানে বাংলাদেশের অধীনেই দেশটা চলে আর কি, এমন একটা বোঝাইতেছি আর কি। সেটা হলো আপনার সাবা সারোয়া, সেটার জন্য আপনার কলিং খুলে দিবে আর কি, ওইখানে আপনার এই দুইটা সেক্টরে লোক নেবে। তো সম্প্রতি সময়ে এটা অনেকের প্রশ্ন যে ভাই দুইটা সেক্টরে গেলে কত টাকা লাগতে পারে, কত কি মানে কেমন পরিশ্রম হইতে পারে। তো পরিশ্রমের ব্যাপারটা তো আপনাদেরকে বললাম, প্রবাস জীবন পরিশ্রম করতে পারলে অবশ্যই টাকা আছে, পরিশ্রম ছাড়া কোনো টাকা নেই। আর কত টাকা লাগতে পারে এটা এখনও সিদ্ধান্ত হয় নাই। যে এর আগে তো 23-এর কলিংয়ে বলছিল যে আমাদের 78,000 টাকা লাগবে। তো এখন কত টাকা লাগে সেটা এখনও সরকার সিদ্ধান্ত দেয় নাই। তো সরকার সিদ্ধান্ত দিলে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেট দিব। আর বিশেষ করে এখন অনলাইনের মাধ্যমে অনেকে বলতেছে যে আপনাদেরকে 15ই আগস্ট, 15ই সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বরের ভিতরে মেডিকেল শুরু হয়ে যাবে, 15 সেপ্টেম্বরের পরে মেডিকেল আরম্ভ হয়ে যাবে, এটা বলতেছে অনেকে। তো বিষয়টা কতটুকু সত্য? আসলে বিষয়টা এতটা সত্য না। আপনারা কেউ 15 সেপ্টেম্বরের পরে কোনো দালালের হাতে বা কোনো এজেন্সির হাতে পাসপোর্ট জমা দিবেন না, কারণ এখনও সঠিক সিদ্ধান্ত হয় নাই। আপনার এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অবশ্যই, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা অবশ্যই মানে একটা ঘোষণা দিবে যে মালয়েশিয়ার জন্য কলিং দুয়ার খোলা হয়েছে বা এতজন লোক নিবে, সেটা এখনও আসে নাই। তো এটা আমাদের কিছু বাংলাদেশের দালাল যারা আছে, এজেন্ট যারা আছে, তারা আপনাদের কাছ থেকে পাসপোর্টটা হাতে নিয়ে আপনাদের কাছ থেকে 2 লাখ 3 লাখ 1 লাখ করে নেওয়া লাগবে, আপনাদেরকে মেডিকেল করাবে, শেষ পর্যন্ত আপনাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে, আসতে পারবেন না। এই জন্য একটা সঠিক সিদ্ধান্ত হওয়ার পরে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিও আপনারা অবশ্যই কন্টিনিউ দেখবেন। অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, কেউ কোনো দালাল বা এজেন্সির হাতে এখনও পাসপোর্ট জমা দিবেন না। আর এই দুইটা সেক্টরে অবশ্যই আপনার ভিসা খুলবে, যেটা মালয়েশিয়া আলাপ আলোচনা চলতেছে। আর আপনারা যারা অনেকে পাসপোর্ট মানে নিয়ত করে রাখছেন যে মালয়েশিয়া আসবেন, একটু ধৈর্য ধরেন। যারা মালয়েশিয়ার আমাদের মতো যারা নাকি আপডেট দেয়, অবশ্যই তাদের পাশে থাকবেন, তাদের ভিডিও সবসময় দেখবেন, তাহলে সঠিক নিউজটা পাইবেন। বিশেষ করে যে বিষয়টা আপনাদেরকে সাবধানতা করার জন্য আমার এই ভিডিওটা, এখন কেউ কোনো দালালের হাতে পাসপোর্ট দেবেন না, কোনো এজেন্সির হাতেও পাসপোর্ট দেবেন না, কারণ তারা এখন আপনাদের হাত থেকে পাসপোর্ট নিয়েই টাকা জমা নিবে, নিয়ে সেটা ফালায় রাখবে, মেডিকেল করে 2 মাস 3 মাস চলে যাবে, আসতে পারবেন না। এই জন্য কেউ কোনো দালালের হাতে পাসপোর্ট এখন বর্তমানে আপাতত দিবেন না। যখন নতুন আপডেট আসে অবশ্যই আমরা জানাবো, জানানোর পর আপনারা নিয়ে পাসপোর্ট হাতে দিবেন। তাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।